হৃদরোগের ব্যাপারটা, বয়সের যে ব্যাপারটা আপনি বললেন, হৃদরোগের ধরনটা সাথে বয়সের সম্পৃক্ততা সম্পর্কে আগে ভালোমতো বুঝতে হবে। যেমন হার্টের আমরা যদি একটা মোটা দাগে বলি, মানে সাধারণ মানুষের বোঝার জন্য একটু মোটা দাগে যদি বলি, তাহলে বলতে হবে মোটামুটি ৩ ধরনের হৃদরোগ হয়ে থাকে। একটা হচ্ছে জন্মগত ত্রুটি যেটা হয়, যে হার্টের কোনো ভালভ, পর্দা বা যেকোনো কনফিগারেশন এর যেটা চেঞ্জ, জন্মগত ত্রুটি। মানে জন্মের সময় বাচ্চা এটা নিয়ে জন্মায়। আরেকটা হচ্ছে হার্টের ভ্যালভের সমস্যা। হ্যাঁ? হার্টের ভ্যালভের সমস্যাটা হচ্ছে জন্মগত হতে পারে, অথবা পরবর্তী জীবনে কোনো ডিজিজ প্রসেস বা কোনো কারণে এটা ঘটতে পারে। আরেকটা হচ্ছে যেটা মেইনলি সবাই জানে যে বয়সের সাথে রিলেটেড, সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ যেটাকে বলে, যে কারণে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক যেটা সাধারণ মানুষ বলে থাকে। তো এখন যেটা জন্মগত ত্রুটি, সেটা কিন্তু জন্মগতভাবেই বাচ্চাটা নিয়ে আসে। তবে জন্মগত ত্রুটি সবসময় কিন্তু জন্মের সাথে সাথেই প্রকাশ পায় না। কিছু, কিছু ত্রুটি আছে জন্মের সাথে সাথেই প্রকাশ পায়। যেমন তখন হয়তো বাচ্চা নীল হয়ে যায়, বাচ্চা জন্মের সাথে সাথে কেঁদে ওঠে না, বাচ্চার শ্বাসকষ্ট হয়, শ্বাস নিতে সমস্যা হয়, বাচ্চা বুকের দুধ টেনে খেতে পারে না। এগুলো মানে জন্মের সাথে সাথে বোঝা যায়। এটা এক ধরনের ত্রুটি। আবার কিছু, কিছু জন্মগত ত্রুটি পরবর্তীতে বোঝা যায়। যখন দেখা যায় যে বাচ্চাটার ক্রমাগত ঠান্ডা লেগে থাকছে। জ্বর, ঠান্ডা, কাশি হচ্ছেই। অথবা বাচ্চাটা যতটুকু বড় হওয়া দরকার ততটুকু বড় হচ্ছে না। তো এই তখন পরবর্তীতে দেখা যায় বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে। পরবর্তীতে চিকিৎসকের কাছে গেলে বোঝা যায় তার হয়তো জন্মগত ত্রুটি আছে। তো এই ত্রুটিগুলো। আরেকটা হচ্ছে হার্টের ভালভের সমস্যা। দেখা যাচ্ছে যে এটাও জন্মগত ত্রুটির কারণে হতে পারে, অথবা কোনো ডিজিজের কারণে হয়ে থাকে। আর করোনারি আর্টারি ডিজিজ সাধারণত নারীদের ক্ষেত্রে দেখা যায় যে নারীদের ক্ষেত্রে সাধারণত মেনোপজের পরে হয়। পুরুষের ক্ষেত্রে আজকাল আমরা দেখা গেছে যে 21 ইয়ার্স এরও পেশেন্টের ইয়াং ছেলের বাইপাস সার্জারি করা হয়েছে। করোনারি আর্টারি ডিজিজে তারা আক্রান্ত হয়েছে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজটা সাধারণত মেনোপজের পরে পাওয়া যায়, এবং মেনোপজের পরে আবার মেল ফিমেল রেশিও সমান। আর ভ্যালভুলার ডিজিজের ক্ষেত্রে বিশেষ করে রিউমেটিক ভ্যালভুলার ডিজিজ বাংলাদেশে খুবই বেশি প্রচলিত। কারণ মেয়েরা দেখা যায় স্বাস্থ্য সম্পর্কে খুব একটা সচেতন না, বা এখনো ডোমেস্টিক্যালি মেয়েরা ডিসক্রিমিনেশনের শিকার। যেমন ভালো কিছু খাবার-দাবার ছেলেটার পাতেই তুলে দেওয়া হয়, মেয়েটির পাতে দেওয়া হয় না। তো মেয়েদের বডিতে একটু ইমিউনিটি কম থাকে, জীবাণুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো রিউমেটিক ভ্যালভুলার ডিজিজগুলো মেয়েদেরই হয়। তো অ্যাজ এ হোল কার হয় এটাই মোটা দাগে আমি যতদূর সম্ভব বললাম। আর হচ্ছে এটা প্রিভেন্ট করার উপায় যদি আমরা বলতে চাই, যে করোনারি আর্টারি ডিজিজগুলো প্রিভেন্ট করার জন্য ১ম একটা ব্যাপার হচ্ছে যে এটা রিস্ক ফ্যাক্টর জানতে হবে। ১ম এই হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। মানে আপনার পরিবারে আপনার বাবা-মামা, নিকট আত্মীয়, চাচা, মামা যদি অল্প বয়সে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে হতে হবে একটু বিশেষ সতর্ক।